নমস্কার দর্শক, 15 নভেম্বর আজকে আমরা পৌঁছে গেছি ন্যাশনাল টাইম নিউজের ক্যামেরা কর্ণজোড়া মেন গেট 149তম বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। আদিবাসী সমাজ তারা আজকে এই পালন করছেন। আমরা এই যে মুন্ডা সমাজের যে পরবর্তী সমাজের যে কাহিনী আমরা জেনে নেব। এখানে উপস্থিত আছেন উত্তর দিনাজপুরের আদিবাসী সমন্বয় কমিটির সেক্রেটারি সনাতন মুর্মু এবং আদিবাসী সমাজের মানুষরা আজকে বিরসা মুন্ডার তারা যে বার্তা দিতে চলেছেন এই 149তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা জেনে নেব সমন্বয় কমিটির সেক্রেটারি সনাতন মুর্মুর কাছ থেকে। বলুন দাদা, আজকে 149তম বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে আপনারা আদিবাসী সমাজ পালন করছেন এবং আদিবাসী সমাজকে আগামীতে কি বার্তা দিতে চাইছেন একটু বলবেন। সকলকে নমস্কার। আজকে আমরা উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া মেন গেটে ভগবান বিরসা মুন্ডার মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আজকে আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা তার জন্মজয়ন্তী পালন করছি। তো আজকে আমাদের এই মূল অনুষ্ঠান আরেক জায়গায় হচ্ছে, আমাদের রায়গঞ্জ থানার পারধা পোয়ালপড়ে, সেখানে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আছে। তো আজকে আমরা জানি সবাই যে এই ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশের গোলামে ছিল। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বহু সংগ্রাম হয়েছে, তার মধ্যে আদিবাসী সংগ্রাম, আদিবাসী গণ অভ্যুত্থান একটা উল্লেখযোগ্য মাত্রা রাখে। আমরা জানি 1700 খ্রিস্টাব্দের দিকে তিলকা মাঝি, তারপরে 1856 সালে সিধু কানু এবং পরবর্তীকালে 1875 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন এই ভগবান বিরসা মুন্ডা। তিনিও নীরব ছিলেন না, চুপ ছিলেন না। তিনিও তার জীবনে সংগ্রামের মধ্যে দিয়ে সমস্ত আদিবাসী জনগোষ্ঠীকে একত্রিত করে, বিশেষ করে মুন্ডা জনগোষ্ঠী, পাহান, উরাও, এই সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদেরকে একত্রিত করে ঝাড়খণ্ডে তিনি যে আন্দোলন সংগঠিত করেছিলেন সেটা ইতিহাসে তার নজির আছে। এবং এই ব্রিটিশ বিরোধী সংগ্রামে তিনি নিজের জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছিলেন। সেই সময় আদিবাসীরা সমাজে একটা অচ্ছুত সম্প্রদায়ের মানুষ ছিল এবং শুধু ব্রিটিশরা নয়, তৎকালীন যে জমিদাররা তারাও এই আদিবাসীদেরকে কোনো রকম মান্যতা দিত না। তাদের উপরে শোষণ নিপীড়নের বিরুদ্ধে তাদের এই গণ অভ্যুত্থান ছিল, সেখানে বিরসা মুন্ডার অবদান ছিল বিশেষ করে। তিনি চেয়েছিলেন এই অশিক্ষিত আদিবাসী সম্প্রদায়কে শিক্ষিত করে তুলতে এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে শিক্ষার আলোর মধ্যে দিয়ে। তো আজকে আমরা স্বাধীনতার 77-78 বছর পরেও এখন আমরা দেখতে পাই আদিবাসীরা সেই অর্থে সেই রকমভাবে পরিবর্তন ঘটাতে পারেনি। এখনও তারা সমাজের মূল স্রোতে তারা ফিরতে পারেনি। তার মূল একটাই কারণ হচ্ছে এখনও আদিবাসী সমাজ শিক্ষার দিকে অনেকটাই পিছিয়ে আছে। সামাজিক অবক্ষয় এখনও আছে এবং কিছুটা হলেও সরকার যতটা হয়তো সাহায্য করছেন আমরা সেই সাহায্যর সম্পূর্ণরূপে হয়তো পাচ্ছি না বা আমরা সেটাকে গ্রহণ করতে পারছি না। এই বিষয়গুলো আছে। তা আমরা বলবো যে বিরসা মুন্ডার যে ভূমিকা, তার যে স্বপ্ন ছিল, সেটাকে সার্থক করার জন্য বর্তমানে আমাদের আদিবাসী সমাজকে শিক্ষার আলোয় আসতে হবে এবং সামাজিক প্রেক্ষাপটে মূল স্রোতে ফিরে আসতে হবে। শিক্ষাই হচ্ছে সমাজ চেতনার মূল কাঠামো এবং আমরা যদি সেটা গ্রহণ করতে পারি এবং অন্যান্যদের সাথে একসঙ্গে মিলে শুধু চাষবাস নয়, অন্যান্যরা যেমন ব্যবসা বাণিজ্যে অন্যান্য দিকে চাকরি বাকরিতে এগিয়ে যাচ্ছে, আমাদের আদিবাসী সমাজকেও সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই তাদের যে স্বপ্ন, সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে পূর্বপুরুষরা যারা জীবন দিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন, সেটা বাস্তবায়িত হবে। নমস্কার দর্শক, উত্তর দিনাজপুরের সমন্বয় কমিটির সেক্রেটারি সনাতন মুর্মু, তার মুখ থেকে আমরা শুনলাম আদিবাসী সমাজকে আজকে 15 নভেম্বর বার্তা দিলেন যে এগিয়ে আসার জন্য। এই বিরসা মুন্ডা প্রতিষ্ঠিত একজন আদিবাসী সমাজের লড়াকু ব্যক্তি ছিলেন। আপনারা সঙ্গে থাকুন, ন্যাশনাল টাইম নিউজ দেখুন,
সবাইকে নমস্কার। Thank you.